তোমাকে ফুল আমার ভালোবাসা তো দেখতেছি, ভালোবাসা দেখো। কিরে খানকে বসে কি করিস? নতুন কোনো কাস্টমারের ভাওটা হয়েছে নাকি? খান কি সাওয়াল আইছে? কাস্টমার দিছি সে এখানে কি করব? সকাল থেকে এসে বসে রইছি, কোনো কাস্টমার আছে? আচ্ছা 500 টাকা দে না, খুব দরকার। আমার তো সুদানি ঠেয়া, তাই না? তুই সাবু আর তোক বাইর করে দিয়ে দেবো। টেয়া জন্য গাছ লাগা থইছিস, ঝরঝর করে পড়বি, তোক বাইর করে দিতে বললে। হ্যাঁ যা, সর সামনে থেকে যা। তুই না এমা করিস কে? ওরে তো বিয়ে দেবো না। তুই কি যাবো? আগে কাস্টমার ধরে লিয়ে যা, কাম করবো তারপর তোকে টেয়া দেবো। তো কিসের জন্য টেয়া দেবে? কি জন্য তোকে টেয়া দেবো? দালাল ইচ্ছে দাও, কামের বেলায় তো দাও না। একটা কাস্টমার ধরে দিতে পারো না, খালি টেয়া দাও না, টেয়া মানে ধরে দেবো। যাও। ঠিক আছে, না দিল দেখি কোনো নতুন কাস্টমার পাই নাকি। দালালের বাচ্চা, দালাল হারামজাদা। কাস্টমার দেওয়ার বেলা খোঁজ নেই, এই বেলায় এসে টেহা দাও, ও বেলা এসে টেহা দাও। টেহা মনে হচ্ছে জম্মাছি চলবেন। মোট বেটা চা দে হালকা করে। ভাই মালটা তো অস্থির। হ্যাঁ ভাই, মাল আসলে অস্থির। ভালো মাল কিন্তু খোঁজে আছে, লাগবে নাকি ভাই? না না ভাই, কি কন, এমবির আগে একবার ধরা খাইছিলাম, আর দরকার নেই ভাই। ফোন মন সব কায়ে লিছিল ভাই। কি বলেন? আরে আমাদের সাথে গেলে কোনো টেনশন নাই, একবার ফুল সেফটি ভাই, 100% গ্যারান্টি। এটা তো ভাই সবাই কয়। ভাই সবাই বলুক আর যাই বলুক, আমাদের কাছে যাবেন আপনি একবার মনে করেন 100তে 100 গ্যারান্টি, নো টেনশন। পুলিশ প্রশাসন সেগুলো আমরা হাতেই রাখি সবসময়, গেলে বলতে পারেন। ভাই বুঝেন কিন্তু বোঝাবুঝির কিছু নেই, ভালো একের আছে ভাই, ইচ্ছাই তো ভালো। খালি ভাই বলেন, দেরি করে লাভ কি? মুরব্বি পরে চা খাবো না। আরে ভাই জলদি আসেন না। ভাই সাবধানে আছেন। বিলকিস, বিলকিস কি হয়েছে? কামরা বেড়া এসেছে, আসলে মিষ্টি হয়ে গেছে। কি হয়েছে? এই যে কাস্টমার লাইছে, ভেতরে যা। ভিতরে আসো। আসুন, আদর যত্ন একটু ভালো করে করিস, আমি গেলাম। ভাই ধন্যবাদ। সেই জিনিস জান। তুমি কি নতুন? হ্যাঁ শোনো, খোলা পরে খোলো, আগে কয়ে নেই। আমার টাকা কিন্তু আগে দিতে হবে। টাকা আগে? এ কেমন কথা? হ্যাঁ, আমি কাজের আগে টাকা নেই, আর সার্ভিস যদি ভালো দেই তাহলে হচ্ছে বকশিশ দিয়ে যাবা। সে তো 100%। তাই না? আসো।
কাছে আসো, বোকা ছেলে বোঝে না। তুমি তো নতুন, এটা 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 আগে খুলো। খুলো না। আমি দিচ্ছি, এদিকে এসো। জানো টাকা দাও তাড়াতাড়ি, টাকা দিয়ে তাড়াতাড়ি ভাগো এখান থেকে, আমার আরো কাস্টমার আসবে। না গেলে হয় না? হয়, টাকা ডাবল দিবে, সমস্যা তো নাই আমার। আর না দিলে তাড়াতাড়ি ভাগো। 100 টাকা বকশিস। কিসের 100 টাকা বকশিস? এত কাজ করে 100 টাকা বকশিস? আমার কি 500 টাকা দাম? এই আমি কইছি 1500 টাকা, 500 টাকা কিসের জন্য দিছিস? এই তোরে যে এত কিছু করলাম তোর 500 টাকার জন্য? হ্যাঁ, 1 কেজি পিসের দাম 120 টাকা, তুই আমার কেমনে 500 টাকা দিস? এই থেকে আমি দালালে কয় টাকা দেব আর আমি কয় টাকা নেব? আমি দাঁড়ালে যা দেওয়া হ্যাঁ? যাবো না। দালালে দিয়ে যাবে, তুই দালালে দিয়ে গেলে আমার থেকে চাইবে। নেক্সট টাইম আমার নাম্বার নিয়ে যাবি, আমার সাথে সরাসরি যোগাযোগ করবি, ঠিক আছে? যা, কাস্টমার দেখে এসে। সে যে কেন এলো না কিছু ভালো লাগে, এবার আসো তারে আমি দেখাবো, এবার আসো তারে আমি দেখাবো। এই চুমকি, দাঁড়া, এদিকে আয়, কথা আছে তোর সাথে আমার। কি হয়েছে ভাইয়া, কিছু বলবা? এই তোরা বলছি আমার সামনে তুই নাকামো করবি না। আমি তোমার সঙ্গে নাকামি করবো না তো কার সঙ্গে করবো নাকামি বলো? শোন, তোর নেকামো আমার পছন্দ হয় না। আমি সাফ সাফ তোকে বলে দিচ্ছি, তুই ভালো করে জানিস বিলকিসকে আমি কতটা ভালোবাসি। আচ্ছা, বিলকিসে একটা কথা বলতে বলছিলাম, ওটা কি হলো? তুমি বিলকিসের কথা বাদ দাও, ও ধরনের মেয়ে না, ওর দ্বারা প্রেম ভালোবাসা কিচ্ছু হবে না, ও তো খসখসা। খসখস হোক আর যাই হোক, ওরে আমার ভালো লাগে, মন থেকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, আর এই বিয়েতে তুই সাহায্য করবি। আমার মধ্যে কি এমন কমতি আছে যে তোমার আমাকে ভালো লাগে না, বিলকিসের মধ্যেই ভালো লাগে? ওরে বোঝাইতে পারছিস, সবার সাথে প্রেম ভালোবাসা হয় না, মনের একটা টানের দরকার আছে, তাই না? আমি ওকে বিয়ে করতে চাই, ওর সাথে সংসার করতে চাই, এখানে তুই সাহায্য করবি। তুমি বিলকিস নিয়ে পড়ে থাকো, আর বিলকিস ওই দিক দিয়ে ডুবে ডুবে জল খায় আসো। আরে আচ্ছা, দেখতেছে কি করা যায়। কি করস? ঘষাঘষি করি রে। সারা জীবনে খালি ঘষাঘষি করে দিবি নাকি? আমার আর ঘষাঘষি করা ছাড়া কাম কি? আচ্ছা বাদ দে, হাসান ভাই তো আমার রাস্তায় ধরছিল। ওর আর কাম কি? তোর প্রেমিক পুরুষ নাকি তোরে বিয়া করতে চায়। বিয়া? যেই নারীর শরীরে 100 পুরুষের ছোঁয়া, সেই নারীরে করবে অন্য কেউ বিয়া? আমারে কপালে আর বিয়া আছে রে, আমারে আর সংসার করা হইব না, এই সমাজ আমাদেরকে মাইনে নিব না। আমারে না হইব বিয়া, না হইব প্রেমিক, না আছে আমার সংসার, না আছে আত্মীয় স্বজন, বাদ দে সব। হয় রে বোন, সেটা তো আমিও জানি। এই দেহ মানুষে ভোগ করলেও মনটাই কিন্তু কয় আরেকজনের লগে সংসার কর, কিন্তু সেটা তোর পারি না। যাই হোক, হাসান ভাই কিন্তু তোরা খুব ভালোবাসে। এখন তুই ভাইবা দেখ তুই কি করবি। আচ্ছা থাক, যাই দেখি কোনো হালার পুতে আইলো নাকি। কিরে তুই খানকে দ্বারা বসে কি করস?
সারাদিন শুধু মানুষেরই সেবা দিস, আমারও তো একটু সেবা দিতে পারিস। আইসাও সুদাইতে এই চুমকি অত সস্তা না যে যাত্রার কাছে সেবা দিতে চলে যাবে। আমার সেবা নিতে হলে এটার প্রয়োজন আছে। তুই তো আসিস মান্না ধান্দা করতে। আচ্ছা বান্ধবী থাক, আমি গেলাম। স্যার ওরে আল্লাহ, মনে হয় কারোর কাছে সয় না। কি রে মাসুদ, কইছিলি এতক্ষণ তোরা না কইছিস কাস্টমার নিয়ে আসতি? কইস না, আজকে কিন্তু কাস্টমারের ভাবটা হচ্ছে না। ও চিন্তা করিস না, এই ধর সকালে হয়নি তো কি হয়েছে, বিকেলে হয়ে যাবে না, তো না হয় রাইতে একটা সিস্টেম করে ফেলা দেবো। আর ওই সিস্টেম করে ফেলা দেবো না। সিস্টেম বাদ দে, তাড়াতাড়ি টাকার দরকার, কাস্টমার লিয়া। ওই চিন্তা করিস না, আমার একটা নতুন পার্টি আসার তাদেরকে ফোন দিই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই, আপনার না আসার কথা ছিল? ও, সন্ধ্যার পরে আসবেন? আচ্ছা ভাই ঠিক আছে, একটু জলদি আসেন। আচ্ছা আচ্ছা শোন, সন্ধ্যার সময় আমাদের একটা নতুন পার্টি আসবি, ভালো করে সাজুগুজ করে থাকিস, সেবাটা একটু ভালো করে দিস। আমি মানুষের ভালোই সেবা দিই, যে খাইছে সেই জানে। কথা তো ভালোই পটু আছিস, তোর নামে বহুত কমপ্লেন, আগের কাস্টমার বেশি একটা খুশি হয় না। ওই ছেলে তো শেষরা যাওরা ভূত। আর তাছাড়া যে মালদার পার্টি টেয়া দিবি বেশি, তার সেবা দেবো ভরপুর। আমাকে সব কই দেওয়া লাগবিলা, আমার সেবা যে একবার পাইছে সে আজীবন মনে রাখছে, যে একবার খাই সে আমারে বারবার চায়। থাক, এই কাস্টমার সাথে মেলা দেরি আছে, যাই দেখি নতুন কোনো মক্কেল ধান্দা করে জোগাড় করতে পারি। থাক যা যা, একটালা 2-3 দিলি আসিস, টাকা লাগবি বহুত। কাস্টমার দেয় না, 2-3 দিন বসে রয়েছে আর ভালো না। সকাল থেকে মেকআপ করে বসে রয়েছে, মেকআপই লস্ট হয়ে যাবে। কাস্টমার পছন্দ করবি কেন করবি পুরা। আমার মনে হয় কাস্টমার আসার পরে বসা থেকে মেকআপ করা দরকার। ব্যাডারে পটাই নিয়ে কেমন লাগে আমিও ভালো করে জানি। কতক্ষণ আর বসে থাকবো, এখানে ভালো থাকতেছে না। আমার মনে হয় আর একটা কাস্টমার ধরে নিলি, কিন্তু বসে থাকলে হবে না। যাই আমি একটু খোঁজ দিই, কিন্তু বসে থেকে কি আর কাস্টমার পাওয়া যায়? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান, ভালো আছো তুমি বাবা? জি চাচা, আল্লাহর রহমতে আমি ভালো আছি। চাচা আপনি কেমন আছেন? আমি আমি ভালো নেই হাসান, তো আমি ভালো নেই। কেন চাচা ভালো নেই কেন? হাসান, তুমি তো জানো আমার মেয়ে ডাকলে আমি খুব অশান্তির মধ্যে আছি। মেয়েটার জন্যই মাথার মধ্যে সব সময় দুশ্চিন্তা ঘুরপাক খায়। আমি যখন কি করব আমি কিছুই বুঝতে পারি না। জানো জানো হাসান, সত্যি কথা আমার মাঝে সাঝে মনে হয় কি আমি আত্মহত্যা করি, কিন্তু পারি না আত্মহত্যা করবে। চাচা যদি কিছু না মনে করেন, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদের। আচ্ছা, আপনার মেয়েকে তো আমার অনেক ভালো লাগে, আমি ওটা বিয়ে করে সংসার করতে চাই। আপনি একটু বোঝান না। আমি অনেকবার চেষ্টা করছি বোঝানোর, আমার কোনো কথাই শুনতে পাচ্ছি না। সত্যি সত্যি হাসান, সত্যি তুমি আমার মেয়ে বিয়ে করবে? জি চাচা। কিন্তু আমি কিভাবে বোঝাবো হাসান? আমি তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সম্ভব তো হয়নি। আচ্ছা হাসান, তুমি কি পারো না? একটু বোঝানোর? তুমি কি পারো না বা পারো না? হ্যাঁ চাচা, আমি চেষ্টা করতেছি বোঝানোর, কিন্তু কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। আমি ওরা এটাও বলছি, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না। তুমি এই সমস্ত পাপের কাছ থেকে চলে আসো, আমার কাছে আসো, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক সুখে রাখবো। তবে চাচা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি ওকে এই সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবো। আপনি শুধু আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দোয়া সব সময় তোমাদের সাথে থাকবি বাবা, সব সময়।
আচ্ছা, বাসায় যাচ্ছেন মনে হয় না? আমি বাসায় যাই। তাহলে আমি আগাই দিয়ে আসি। না না, আগানো লাগবে না, তুমি তুমি দেখো আমার মেয়েটাকে একটু পাও নাকি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যাইতে পারবো, আমি বাসায় যাইতে পারবো। আচ্ছা। আমার মেয়ে ঘর সংসার করবে, আমার মেয়ে আবার ঘর সংসার করবে, আবার ঘর সংসার করবে। আমার আমার মেয়ে আবার বিয়ে করবে, আবার ঘর সংসার করবে। আমার মেয়ে হাসান বিয়ে করবে। এই যে আমার কি আনন্দ লাগতেছে, আমার মনে হচ্ছে আমি যদি এখন মারা যাই আমি শান্তি পাবো। বিলকিস, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি কবি কয়ে ফেলা? তুই কি নতুন কোনো কথা কবু নাকি আগের কথাই নতুন করে কবি? কোনটা? দেখো, তুমি নিঃসন্দেহে বুঝতে পারছো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি চাই না তুমি এই সমস্ত কাজ করো, মানুষ তোমার দিকে আঙুল তুলে কথা বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। আমার রিকোয়েস্টটা রাখো। দেখো, আমি তোমাকে সুখে রাখবো, তোমাকে এই সমস্ত পাপের কাজ করা লাগবে না। আমি কখনো কষ্ট দেবো না তোমাকে। তুমি শোন, সংসার আমার দ্বারা হবিলা, বুঝছিস? আমার নেই মা, আমার নেই গার্জিয়ান, আমি সংসার করব কি দিক আগ দিন? সংসার করি পারবো না। এই সমাজ তোর আর আমার সংসার মাইনে লেবিলা। তাছাড়া তুই এখন আমাকে পছন্দ করিস, বিয়ের পর যদি কবুলা যে আমি রাস্তার খানকি, এটা কোনো মানা আছে? কবিরই পারিস। তখন তারা দেবো, দরকার নাই, যেমন আছে এমনই থাকি। তুই তোর মত থাক, আমি আমার মতো থাকি। যা। আমি তোমাকে কথা দিলাম, আমার এই হাতটা দিয়ে আমি তোমাকে ধরবো। আমি কখনো তোমাকে ছেড়ে দেব না। আরে সমাজ, সমাজের কথা বলতেছো, আমি মানি না। আমি এই সমস্ত সমাজ মানি না, যে সমাজে একটা খারাপ মেয়েকে ভালো করতে দেবে না, একটা খারাপ মেয়ের সাথে সংসার করে সেই মেয়েকে ভালো করতে দেবে না। এই সমস্ত সমাজ আমি মানি না। আমি প্রয়োজন তোমাকে বিয়ে করে এই সমাজের বাইরে চলে যাব। তুমি শুধু আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করো। আমি কথা দিলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি না আমার এই মন থেকে তোমাকে ভালোবাসি। তুমি জাস্ট রাজি হও। সমাজ যখন তোর মুখের উপরে কথা বলবে, তোর বাড়ির মানুষ কথা বলবে, তোর আত্মীয় স্বজন বলবে, তখন সবার কথা শুনে আমাকে লাথ মেরে ফেলাই দিবি। তখন আমার কি হবে? আমার তখন ওইদিকে যাবে, ওইদিকে যাবে। আমার তো ভাইয়ের দরকার নেই। আমি কাজ করব, টাকা পাবো, আমার পেট চলে মিটে গেল। আমার কারো ভালোবাসার দরকার নেই। যা, সামনে থেকে যা। আর তুমি কেন বুঝতেছো না আমি তোমাকে ভালোবাসি? চুপ! এই, তুই কাক ধমক দিস? কাক ধমক দিস? আমি কি তোর ঘরের বউ? ঘরের বউ? যা, আর একবার আমার সামনে আসবি না, কই দিলাম। যা, সর, যা, ফট, ফট। আমার ভালোবাসা তো দেখতে আসছে, ভালোবাসা দেখো। মাথায় রক্ত উঠে গেছে কথা শুনে। ভালোবাসার মায়ের গেছে। কি ব্যাপার, লোকজনেরা তো আনাগোনা কম কি জন্য? এরকম ভাবে চলবে তাকে তো ব্যবসা সব লাটে উঠে যাবে। সব লোকজন চলাবে কেন তুমি? নিজের উপহার খালি যাচ্ছে। ফোন আসলে মনে হয়, উফ, মনে হয় মক্কেলটা পাওয়া গেল।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আরে আপনার না আসার কথা ছিল ভাই, আসলেন না তো। আরে ভাই সেই দুটি কড়া মাল আছে বুঝছেন, ছোট বড় দুটি আছে। আপনি যদি একবার আসতেন তাই বুঝবেন না। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। একটা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে সেটা আপনাকে না দেখলে আমি বুঝতাম না। আরে তোর আবার কি হয়েছে? আমার অনেক কিছু হয়েছে। শোনেন, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তবে একটা জিনিস নিশ্চয় বুঝতে পারছেন, বিলকিসকে আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ওর জন্য আমি আমার জীবনও দিতে পারি। তা আমাকে শোনা লাভটা কি? আপনাকে সব কথা কেন বলতেছি আপনি নিঃসন্দেহে ভালো করে জানেন। আপনি বিলকিসের পথ থেকে সরে যান। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাকে হুমকি দিচ্ছিস। ভাই, হুমকি দেওয়ার কিছুই নেই। আপনিও এলাকার মানুষ, আমিও কিন্তু এই এলাকারই মানুষ। আর বিলকিসকে আমার মন থেকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করে সংসার করতে চাই। তো আবারও করছি, আমার চোখে সামনে যা, নাহলে কিন্তু তোর খবর আছে। ভাই মানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনার সাথে আমার শত্রুতা নেই, আপনি আমার এলাকার বড় ভাই, যথেষ্ট সম্মান করি। কিন্তু ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন, বিলকিসকে আমি অনেক ভালোবাসি ভাই। আপনি দয়া করে আমাদের মাঝে আসেন না ভাই, আপনার হাত জোর করে বলছি ভাই, আপনি একটু। আচ্ছা তোর সমস্যাটা কি কত? আমার তুই বিলকে দেখলি সংসার করবো কি ঘর করবো করে যতক্ষণ ধরে আছি, হ্যাঁ? তুই তো নেক্সট টাইম আমার সামনে আসো, তোকে একবার ফোন করে বলা দেবো। ভাই 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 আমার একটা রিকোয়েস্ট রাখেন না ভাই, আমি তো আপনার এলাকারই ছোট ভাই মানুষ, আমি অসম্মান করে আপনার সাথে কথা বলতেছি না ভাই। আপনি শুধু আমার বিলকিসের জীবন থেকে সরে যান, ওকে দিয়ে এই সমস্ত খারাপ কাজ করেন না ভাই। আমার একটা এই ওই খানকে মাগির দিকে করাবো না করবো সেটা আমার ব্যাপার, হ্যাঁ? তোকে শব্দ লাগবে, হ্যাঁ? এই, আবার তুই কাক খানকে না দিতেছিস, তোর খান কোন বলেছে? আমি কি খানকে করলে তো খানকে শালা ভালো হবে, শালা হাসান দিয়ে ভালো হবে দিব না, হ্যাঁ? ভালো হতে চাইছিলাম, ভালো হবে দিল না। বাচ্চা, আমার বিলকিসের জীবন থেকে তুই সরে যা, তারপর ফলে করে আমি ওর জীবন থেকে সরে যাবে। বল কুত্তার বাচ্চা, বড় ভাই হিসাবে যথেষ্ট তোরে সম্মান করেছে, তুই আমার একটা কথাও রাখিস না। নেক্সট টাইম যদি আমার বিলকিসে দিয়ে এই সমস্ত খারাপ কাজ করাইছিস, তোরে জানে মেরে ফেলবো। হাসান, তুই সবচেয়ে জীবনে বড় একটা ভুল করলি রে, ভুল। জবাব কিন্তু তোকে দিতে হবে, হারে হারে কড়া জবাব হবে। তুই তো আমার চিনিস না আমি কত বড় হারামি, মাথায় রাখলাম। মাই বেশি খাইছি না, সমস্যা নেই। বন্ধু দেখ আসতেছে মা। আসতে দে, তারপর দেখে দাঁড়াও। সুন্দরী কোনে যাও এত রাতে? আমার কামে আমি যাই, তোর সমস্যা? আহা, ওই কাজটাকে আমার সাথে করা যায় না।
কিরে মাগি, তুই আমার বন্ধুর গায়ে হাত দিলি? আজকে তো তোকে ছাড়তেছি না। কি করবি তুই? হ্যাঁ ছাড়। মাগি, শোন কি মাগি, আমার কাছে টাকা নাই। ধর। ছাড়, ছাড় ওই। খুব টাকা আছে, তোর মতো মানুষের আমি মারাবি না। তোকে নিচু দা টাইম নেই আমার, ছাড়। বন্ধু, কিছু মনে রাখিস না, পরে যেদিন পাবো না সেদিনকে এর প্রতিশোধ তুলে নেব। আজকে চল। এই স্যার, তুই করেছিস? ও তো ভুদাই খালি হচ্ছে সাইডে থাকালো। জানোয়ার একদম সব, হ্যাঁ জানোয়ার গুলো কাছে দিছিস। কি হয়েছে রে? সেটছিস কে? সেট পোলা আজকে আমার রাস্তায় ডিস্টার্ব করছে। ও তা বললাম, আমি আর ওর সাথে টাকা না দিয়ে চলে গেছে মনে হয়। টাকা না দিয়ে কত দূর যাবি? একের খাবলা দি ধরে পাড়া দিতে হা বাইর করে লব। জানোয়াররা আমার ডিস্টার্ব করার সময় পায় না। আজকে উচিত শিক্ষা দিছি। এ গতর বেশি খাই বলে কি দাম নেই? বেশি হয়েছে বলে কি মানুষ দাম দিবিলা? আর মানুষের দাম আছে, আমার দাম নেই। সমাজেও দাম দিবিলা, ওরাও দাম দিবিলা, পাইছি দেখছি আমার। আমরা মানুষ না? না আমরা শরীর না, আমার কষ্ট লাগে না? ঠান্ডা হ, ঠান্ডা হ, ঠান্ডা হ, বাদ দে। আরে জানিস তো এই কোয়ালিটির পাবলিকরা এমনই হয়ে থাকে। কি আর হয়ে থাকে? আজকে উচিত শিক্ষা দিছি, আর কোনোদিন আমার সামনে আসবি না। শোন, তুই কিন্তু একটু বেশি মাথা গরম করতেছিস এই কয়দিন ধরে। একটু সাবধানে থাকার ভালো চেষ্টা লাগে না? করবি। কাম নেই, কাজ নেই, টাকা পয়সা নেই, হাত খালি ভালো লাগে? ওইদিকে। চমকি সাইডে যাও। এই তুই কই যাইস? হেনটা কে আছে? দেখো বিলকিস, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোর মতো পাগল ছাগলের বুঝতে আমার লাভ আছে? হ্যাঁ তোর আর কতবার বুঝাবো? তোর মাথায় কি সমস্যা? তুই কি অসুস্থ? অসুস্থ? তোর মতো ছেলে আমাকে কি দেখে প্রেমে পড়ছিস? কি রে এটা ক? তুই জানিস না আমি গতর বেশি খাই? কি জন্য আইছিস আমার কাছে? বিলকিস দেখ, ভালোবাসা মন থেকে আসে। মানুষকে দেখে, মানুষের সৌন্দর্য দেখে কখনো ভালোবাসা আসে না। আমি তোকে বোঝাইতে পারতেছি না আমি তোকে কতটা ভালোবাসি। দেখ, একটা বার বিশ্বাস কর, আমি আমি তোকে বিয়ে করবো, আমি তোর সাথে সংসার করব। তুই এই সমস্ত পাপের কাজ ছেড়ে দে না। আমি 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 কথা দিলাম তোকে আমি বিন্দু পরিমাণ কষ্ট দেব না। আমি কোনো পুরুষ জাতিরে বিশ্বাস করি না। পুরুষ জাতি সব কুত্তার মতো, সব কুত্তা। আমি কোনো পুরুষ জাতিরে বিশ্বাস করি না। আরে তুই কেন বুঝতেছিস না? সব পুরুষ এক না। সব পুরুষ এক, সব পুরুষই এক দুনিয়াতে। কেন বুঝিস না? আমি আমি আমার জীবনের থেকে তোকে অনেক বেশি ভালোবাসি। তুই প্লিজ আমার একটা কথা রাখে, তুই এই সমস্ত পাপের কাজ বাদ দে। আর আমি কথা দিচ্ছি আমি তোকে বিয়ে করব। কেন বিয়ে করবি আমারে? কেন? তুই জানিস আমি একটা রাস্তার মেয়ে, আমি খারাপ কাজ করে বেড়াই। সব ছেলে চাই যে একটা ভালো মেয়ে বিয়ে করবে, হুজুর মেয়ে বিয়ে করবে, পর্দায় রাখবে। তুই কেন খারাপ মেয়ে বিয়ে করতে চাইস? কি চাস তুই আমার কাছে? সবাই তো ভালো মেয়ে বিয়ে করে। আমি না হয় স্টেশনে একটা প্রতিবন্ধীকে বিয়ে করলাম, তাকে বিয়ে করে আমি সুন্দর একটা জীবন উপহার দিলাম। আমি আমি তোকে মন থেকে ভালোবাসি, বিশ্বাস কর বিলকিস। তুই যদি আমার জীবনে না আসিস, আমার এই পৃথিবীতে বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। প্লিজ আমার একটা কথা শোন না। আমি তোকে কখনো কষ্ট দিব না। তুই শুধু রাজি হ, আমাকে বিয়ে করতে। বাদ দে, বাদ দে, বাদ দে, তোর সব পেশাল বাদ দে। যা যা আমার সামনে থেকে যা। আমার মন মেজাজ খারাপ আছে, কাজ কাম নাই, হাতে টাকা পয়সা না, আমার মাথায় রক্ত উঠে গেছে। যা, আমি পরে ভাবে চিন্তা দেখবো। যা এখন সামনে থেকে যা। আরে তুই কেন বুঝতেছিস না? যা, এত কথা শুনতে চাই না, যা। দেখ বোন, তোর একটা ভালো কথা বলি। একটা ভালো সুযোগ কিন্তু আসছে তোর কাছে ভালো হয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় তোর ভালো হয়ে যাওয়া উচিত। দেখ, আমারই দেখ না কেন, আমি তো এটাই চাচ্ছিলাম যে তোর মতন কেউ একজন আমার জীবনে আসুক, আমিও সুখে সংসার করব, সুন্দর একটা সাজানো গোছানো ঘর হবে আমার। আমার তো তা হলো না, কিন্তু তুই চাইলে কিন্তু পারিস কাজটা করতে। চাইলে পারি না। কি জন্যে? পতিতার কোনোদিন ভালোবাসে না কেউ,
আর ঘর সংসার হয় না। কেন আমার কি সংসার ছিল না? আমার তো সাজানো গুছানো সুন্দর ঘর সংসার ছিল, কিন্তু এই কুত্তার বাচ্চার জন্য আমার এই পথে নামতে হয়েছে। আজ আমি খারাপ, আমি আর চাই না অন্য কারোর জীবন নষ্ট করতে। যেরম আছি এরম থাকতে দে। মানুষ আবেগের বসে কত কথা কয়, বাদ দে, চল কাজ করি। আচ্ছা চল। মা বিলকিস, ও বিলকিস, হ্যাঁ আব্বা। একটু এদিকে আয় তো মা। কি হয়েছে কম? মারে এ বুকের মধ্যে আবার ব্যথাটা বাড়তেছে, আর প্রেশার মিশার উঠলে নাই আল্লাহ জানে। চলো চক্কু চলো ডাক্তার কাছে। না না, ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই। শোন রে মা, বিয়ে একটা দিলেন তোর, আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে রে মা। সে জামাটা তো রইলে না, একটা বিয়াদব, যার কারণে তালাক হয়ে বাড়িতে চলে আসে। আমি কই কি মা, তো দেখে শুনে আর একটা সুন্দর দেখে বিয়ে দিয়ে দে। কি কও আব্বা তুমি? মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আর একবার তুমি দেখে শুনে দেওয়ার পরও যখন আমার সাথে এরকম হলি, তুমি কেন করে কও আর একটা বিয়ে দেওয়ার কথা? না আমি আর কোনদিন বিয়ে শাদী করবো না। না রে মা, আসলে জীবন একটা বড় মূল্যবান একটা জিনিস। এই বয়সে বিয়ে না করলে তুই চলবো কেমবা করে ক? মা মা তুই কি চাইস নি যে আমি মরে যায়, কবরে যায়, একটু শান্তির থাকি? তুই চাইস নি? কি করছো আব্বা তুমি এইসব উল্টি পাল্টা কথা? তুমি একবার দেখে শুনে বিয়ে দিছাও, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আবার বিয়ে দিবি চাইছো, আবার শুধু ওই রকমই হয়। না হয় না, আচ্ছা এটা তো ভালো হইবার পারে। তোর মা কবরে অনেক কষ্ট পাচ্ছে, আমার স্বপ্ন দেখাইছিল জানিস, আমি স্বপ্নে দেখেছি। আচ্ছা মা, তুই কি চাস যে আমি মরে যাওয়ার পর আমি কবরে অনেক কষ্ট থাকি? তোর মা অনেক কষ্টে আছে, আমার স্বপ্নে দেখাইছি রে মা। মা তুই আর অমত করিস রে। আচ্ছা তুই এই বুড়ে বাপটা, আমি অক্ষম মানুষ, কাম করিবে পারিনি, কাজ করিবে পারিনি, তুই তোর সামনে বেড়াই, তোকে আমার খুব কষ্ট লাগে। মা আমি বাপ হয়ে তোর কাছে জোর হাত করতেছি, তুই আর অমত করিস রে মা, আর অমত করিস রে মা। কি করছো আব্বা তুমি এসব? বাপ হয় মেয়ের কাছে হাত জোর করো, আমার গুনাহ হবে সব। ঠিক আছে, তোমার যেমন চাই করো, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি। এই তো লক্ষ্মী মা আমার রাজি হয়েছে। যা মা, যা খাওয়া দাওয়া করে শুয়ে পড়, যা। আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ হবে, আমার মনের আশাটা পূর্ণ হবে। আমার মেয়ে রাজি হয়েছে, আমার মেয়ে রাজি হয়েছে। ওকে এবার একটা সুন্দর দেখে বিয়ে দেবো। ও সুখে শান্তি থাকবি, সুখে শান্তি থাকবি। আরে বাস, কি ব্যাপার রে বান্ধবী, তোরা কিন্তু আজকে চমলক্ক লাগতেছে। কিন্তু তোর এই ড্রেস আপ পরিবর্তনের কারণটা কি বলবি একটু? আরে না, আজকে মনটা ভালো নেই তো, ভাবলাম যে কাজ কাম করবো না, এই এত গয়না টয়না সাজার দরকার নেই, একটু ঘুরি, তাই জামা পরছি। আমার কিন্তু বিষয়টা সুবিধা লাগতেছে, আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। কি কইস? কিসের রহস্য? কোনো রহস্য নেই, বাদ দে। আমি দিব্যি বুঝতে পারতেছি, তুই বলবি না সেটাই বল। আমি কিন্তু একদম বুঝে গেছি তুই আসলে একদম চেঞ্জ হয়ে গেছিস। আচ্ছা বাদ দে সব কথা, কি কইস তুই? আচ্ছা ঠিক আছে, আমিও মনে রাখবো নে। কিরে বিলকিস, তোর সারা জায়গা খুঁজে আমি পাচ্ছি না। আর শোন, সেই ভিআইপি কাস্টমার আসছে, ভালো করে কিন্তু সেবা যত্ন দিস। ভাই আমার তো আজকে মনটা খারাপ, আজকে আমি কাম করবো না। কি রে বিলকিস, তুই কি করেছিস? পুরা গিটারটা চেঞ্জ। আর কি বলুন, যাবির পারবো না। এই তুই যদি যাবির না পারিস, তুই চলবো কেমনে, আমি চলবো কেমনে? আমি তো কইলাম আমার আজকে শরীর খারাপ, আমি কোনো কাম করতে পারবো না, আর ভাল থাকতেছে না, মানা করে দেন। কিরে খানকি মাগি, তোর মুখে আজকে এই ভাষা,
খবরদার মুখ সামলা কথা কর। কাক করছিস খানকি? হ্যাঁ, আমি কোনদিন খানকি হইছি? আমি যদি খানকি হই তুই কি? তুই খানকি দালাল। মাগি দালাল রকি, তোর জন্য তো আমি দালাল হয়েছি। তুই একা আমি একা খাই, তুই তো খাস। আমার জন্য দালাল হয়েছে, আমার জন্য তুই কোনোদিনও দালাল হইসনি। তোর লাভের জন্য তুই দালাল হইছিস। আমি কি তো কইছি দেখতে? হ্যাঁ, আমার জন্য আমি দেখে নেবো, তোর দেখা লাগবে না। এই এই মালগুলো যে আমি কাস্টমার ধরি কার জন্য? তোর জন্যই তো। তোরও লাভ আমারও লাভ। তার চেয়ে ভালো শোন, এই যে মালদার পার্টি আছে, রাজি হয়ে যা। তোরও লাভ আমারও লাভ। আমার লাভ লসের চিন্তা তোর করে লাভ নেই। আমার লাভ লসের চিন্তা আমি করবো। আর তোর যদি এত মনে হয় তাহলে তুই যা, আমি যাবো না। কি রে চুমকি, ব্যাপারটা তো বুঝতে পারতেছি না। পুরাটাই চেঞ্জ আজকে। আমিও তো ওইটাই ভাবতেছি। আসছে পর থেকে জেগেতেছি, কোনো কথাই কয় না, খালি কয় এমনি এমনি। আমার কাছে তো অন্যরকম লাগতেছে। আমার কিন্তু বিষয়টা পুরাটাই ফটকা লাগতেছে। দেন না তাহাই দেখেন, হাঁটা চলার কিন্তু সাইজ এমনি। আবার পোশাক আশাক করছে কি, একদম মনে হইতেছে যে নয়াবো বাস নাই। আমিও জিনিস কিন্তু কম না, ভোগ বুঝে কোপ লাগায় দেবে। আচ্ছা শুনেন, আপনি যান, দেখেন কি করে। যাইতাছে কই দেখুন, আমিও যাই দেখি। তুই যা, টাইম নাই। হুম। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ভালোবাসি না? আমি তোমাকে কতটুকুন ভালোবাসি? আরে আমি তো তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমার ভালোবাসার পরীক্ষা দিতে হলে যদি আমার জীবনও দিয়ে দিতে হয়। কি সব তুমি উল্টে পাল্টা কথা কও? হ্যাঁ, ভালোবাসলে কেউ সারে চলে যায়? হ্যাঁ, জীবন দিয়ে দিবি চাই নাকি? কি কও তুমি এসব? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আমি মন থেকে তোমাকে ভালোবাসি। তুমি আমার ভালোবাসা কেন বুঝতেছো না? একটু বোঝার চেষ্টা করো। তুমি রাজি হও না? আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে পারবে? আমার সাথে কোনোদিন যাবে না তো? আমি কথা দিলাম তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। যত বিপদ আসুক না কেন, আমি তোমারই থাকবো। সত্যি? দেখো, আমি বুঝি তুমি আমাকে মেলা ভালোবাসো। তা না হলে একটা শালা কুত্তার মতো খেদানোর পর কিসের জন্য পিস পিস ঘুরবি কও? আমি এটাও জানি তুমি আমাকে বিয়ে করলে মেলা সুখে রাখবা, কিন্তু আমি তো ভালো না, আমি তো নষ্ট। এই নষ্ট শরীর নিয়ে, বাসি শরীর নিয়ে তোমার আমি কি উপহার দেব? আমি তো তোমার ঠকাতে চাই নাই। আমি তোমার কি দেবো কও? তোমার সবকিছু জানা দরকার। আমার একটা অতীত আছে। অতীত? কিসের অতীত তোমার? আমি বিবাহিত। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, 1 বছর সংসারও করছি, কিন্তু কুত্তার বাচ্চা টাকার লোভে আমার পতিতালয় বিক্রি করে দিছে। আমার সোনার সংসার নষ্ট করে দিছে। আমার শরীরটা কত বিক্ষত করে দিছে, আমার হৃদয় ভেঙে চুরমার করে দিছে। এই ভাঙা হৃদয় আমি তোমার কি করে দেবো কও? তারপরও যদি তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমি রাজি আছি। শোনো, আমি তোমাকে ভালোবাসি। তোমার অতীতে কি ছিল, তুমি কি, এগুলো আমি কখনো বিচার করি নাই। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। তোমার সমস্ত অতীতের কথাগুলো তুমি ভুলে যাও। তুমি শুধু রাজি হয়ে যাও যে
আমাকে বিয়ে করবে, আমার সাথে সংসার করবা। আমি তোমার এই কথা দিলাম, আমি আমি তোমাকে কখনোই কষ্ট দেবো না। তোমার ওই অতীতের স্বামীর মতন আমি তোমার সাথে দুর্ব্যবহার করবো না। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। ঠিক আছে, আমি তাহলে বউ সেজে আসতেছি, তুমি বর সেজে আসো, আমরা আজকেই বিয়ে করব। চলো। চলো। এসরে ফ্যান কি তো কি ও জি বস। এই তোর কাছে কি নতুন মাল আছে? হ্যাঁ নতুন মাল আসছে কিছু। ট্রান্সফার কর। আচ্ছা শেয়ারটা অন কর। তোর আসলে দিন কত আপনি তো চেনেন না। তুই কি জন্য? ওই জন্যই তো আমি আছি। নতুন একজন ভাইরাল হয়েছে, দেখবি নাকি? আরে ভাই দে, পরে রাতে দেখবো না। আচ্ছা ঠিক আছে, শেয়ারটা অন কর। নতুন নতুন কানেকশন দেয়া লাগবে। আরে সবসময় আমার কাছে নতুন কালেকশনই থাকে। আর কথা কম না, দেব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দে আগে দে, শেয়ার চালু করে বল। স্ক্রিন কর। হ্যাঁ এই তো। এই আকাশ, কি রে? এটা বিলকিস না? হ্যাঁ আজকে এই আমরা তো এসব খান কি? আরে আল্লাহ, সুযোগ একটা যায় এই রাতের বেলা। তাহলে দেরি চল করা যাবে না, আছে ফটাফট সাই দিই। চেটে দিই। তোর আসলে কি কব? এই আকাশ আয়, তুই তো সোলো না? দাঁড়াও, কোথায় যাচ্ছে ওই রাতের বেলায়? কি হয়েছে আপনারে? সরেন, আমারে যাইতে দেন। আহা, ভয় পাওয়ার দরকার নাই, তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। এই, ধরো, যা। কি করছেন আপনি? দাঁড়াও দাঁড়াও, রাগার দরকার নেই। জাস্ট আমরা কিছু কথা বলবো আর তোমার সাথে একটু মজা মাস্তি করবো, এই আর কিচ্ছু না। আমাকে কিন্তু যাই দিতেন। ছাড়েন। সেদিন তো চটটা মারছিলি মনে নাই? আজকে সেই মজা নিয়ে নেব। রাগ করার দরকার নেই, চলো ভেট করে যাবে না। কি কইছ আকাশ? হ্যাঁ ঠিক, চল নিয়ে যাই। ছাড়েন কিন্তু, আমি কিন্তু চেঁচাবো। চলো না, চলো চলো, আসো আসো। ছেড়ে দেন আমাকে। ভাই আমরা মাফ করে দেন। একটা কথা বলবি না, চুপ থাক। ভাই আপনার পায়ে পড়ছি, ভাই আমার মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে, আমি আর এইসব কাজ করিনি। ভাই আজকে আমার বিয়ে, আমার ছেড়ে দেন, আমার যাই দেন। কি রে আকাশ, মাগি কয় কি আজকে বলে ওর বিয়ে, তার আগে আমরাই কাজটা সাইলাই। চলো শুরু করি। এই এটা ঠিক হবে না, চল। দাদা ওই জায়গায় একটা বউ সাজা মেয়ে পড়ে রয়েছে। কি বললে তুমি? কোন জায়গায়? চলো আমার নিয়ে চলো। বিলকিস, এই এই বিলকিস,
বিলকিস, এই বিলকিস, এই বিলকিস, কথা বলো না, এই কথা বলো না, কথা বলছো না কেন তুমি? এই বিলকিস, তুমি আমাকে রেখে মারা যেতে পারো না। বিলকিস কথা বলো না, এই কথা বলো, কথা বলো বিলকিস। আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো বিলকিস? এই বিলকিস, আমার সাথে কেন এটা হলো? কি মাগি হয়েছে আমার সাথে পাঙ্গা চোদাও লোকে মাগি, এটা কইছিলাম না আমি কি জিনিস, এই প্রতিশোধ তুই হারে হারে টের পাবি। নাঙের দিয়ে আমাকে মার খাওয়াইছিস তো সহজ ছাই দেবো তোকে আমি, হ্যাঁ? আর লোটের খাতায় নাম লেহালি এত সহজে লাগবে চলে যাওয়া যায় রে। তোমার সোনার দিন তুই চলে গেলে আমার কি হবি? জাগা মতো কোপ দিয়ে দিচ্ছে, খেলা সামলা এখন ক্যামেরা। হাসান, কিরে বাবা, তুমি না করলে তোমরা আজকে বিয়ে করবা? আমার মেয়েটা এভাবে চুপচাপ শুয়ে আছে, কি হয়েছে ওর? হাসান, চাচা, আমি আপনাকে কিভাবে বলি? চাচা, আপনার মেয়ে নাই চাচা, নাই? বিলকিস, এই বিলকিস, তুই নাই কে? তুই সারা আমার আর কেউ নাই এই দুনিয়ায়, তুই তো আমার একমাত্র সম্বল। হাসান, হাসান, ওরে এইভাবে ও মারা গেল কে? কি হয়েছে ওর? জানি না চাচা, আমি কিছু জানি না চাচা। আমি দেখলাম আমার বিলকিস। আমি জানি হাসান, আমি জানি মারে। আমি এই হাসান তোকে অনেক বলে তুই একটা ভালো মতে আইছিলি, কিন্তু ওরা ওকে বাঁচতে দেয়নি হাসান, ওকে বাঁচতে আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো? তুই কথা বল, আমি কি নিয়ে বাঁচবো? চাচা, চাচা, এইটা কি হয়ে গেল চাচা? আমি কি অপরাধ করেছিলাম? আমার কি অপরাধ চাচা? আমি স্টেশনের একটা পতিতাকে বিয়ে করে তাকে ভালো পথ দেখাইতে চাইছিলাম চাচা, সুখে সংসার করতে চাইছিলাম চাচা। একটা খারাপ মেয়েকে ভালো করা, এটাই কেমন অপরাধ? বিশ্বাস করেন চাচা, আমি ওর মন থেকে ভালোবাসি চাচা। আল্লাহ আমাকে কেন নিল? এই বিলকিস,
বিলকিস করো না বিলকিস, তুমি আমারে ধরে যেতে পারো না বিলকিস। বিলকিস দাদা, বিলকিস করো না দাদা, দাদা বিলকিস, তোর মা যেদিন মারা যায় তো তোকে আমার হাতে দিয়ে কি বলেছিল জানিস? আমার মেয়েটাকে তুই দেখে রাখো। কিন্তু আমি তোকে বাঁচাইতে পারলাম না মা।